আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আসহাবিহি আজমাইন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত অন্তিম আসমানি কিতাব, অর্থাৎ এই কোরআন মাজিদ এটি মানুষের সৃষ্টি নয়, এটি মানুষের ইলম নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। একজন মুসলিম হিসেবে আমাদের নৈতিক এবং দ্বীনি দায়িত্ব যে আমরা এই কোরআন মাজিদের উপর ঈমান আনব, পড়ব, বুঝব, তার উপর আমল করব এবং এটিকে সকল মানুষের কাছে পৌঁছে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটিকে যে কোনো ধরনের বিকৃতি থেকে সম্পূর্ণরূপে রক্ষা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং বোধ সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি তারা কোরআনের উপর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের হৃদয়গুলোর উপর তালা লেগে গেছে? এই ধরনের অনেক আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চায় যে আমরা শুধু এই কোরআনের উপর ঈমান আনবো যে এটি আসমানি কিতাব, এটি যথেষ্ট নয়। আমরা এই কোরআনকে বুঝার চেষ্টাও করতে হবে এবং এর উপর আমলও করতে হবে এবং এটাকে অন্যদের কাছে পৌঁছেও দিতে হবে যারা এর সম্পর্কে অবগত নয়। যদি আপনি আরবিতে কোরআন পড়তে পারেন না কিন্তু পড়তে চান এবং কোরআন বুঝেন না কিন্তু বুঝতে চান, তাহলে আপনি আমাদের এই চ্যানেল জয়েন করুন। আমরা আরবি পড়া শিখব যাতে কোরআন পড়তে পারি এবং তারপর আমরা আরবি ব্যাকরণ এবং আরবি ভাষা শিখব যাতে আমরা কোরআন বুঝতে পারি। এই কাজটি আমরা 4টি স্টেজে করব। প্রথম স্টেজে আমরা আরবি বর্ণমালা, এগুলোর সঠিক উচ্চারণ, স্বরচিহ্ন এবং শব্দ গঠন এগুলো শিখব। এর পরের স্টেজে আমরা আরবি শব্দ এবং বাক্য গঠন অনুশীলন করব। আমরা দৈনিক যে দোয়া, আজকার এবং সালাতের মধ্যে যেসব কালিমাত পাঠ করি এবং কোরআনের শেষের যে ছোট সূরাগুলি আছে সেগুলো ব্যবহার করব, কারণ এগুলো আমরা অলরেডি জানি, আমাদের কাছে পরিচিত। এবং আমাদের নামগুলোতেও অনেক আরবি আছে যেটা চেষ্টা করলেই ওখান থেকেও অনেক কিছু শিখতে পারবো। এতে আমাদের আরবি বুঝতে সহায়ক হবে, কারণ অনেক শব্দ আমাদের কাছে পরিচিত, আমরা শুধু তাদের অর্থ এবং গঠন বুঝে নিব। নেক্সট স্টেজ 3-তে আমরা 1-2 পৃষ্ঠার মাঝারি দৈর্ঘ্যের সূরাগুলোর অনুবাদ, ব্যাকরণ এবং শব্দার্থ শিখব এবং লাস্ট স্টেজে আমরা এর আগে শেখা ব্যাকরণ শব্দ ভান্ডার ব্যবহার করে কোরআনের নির্দিষ্ট সূরার অনুবাদ ছাড়াই নিজের থেকে অনুবাদ করার এবং বোঝার চেষ্টা করব। আসুন তাহলে আরবি শিখুন, কোরআন বুঝুন। এই কোর্স জয়েন করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।